আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা মডেল ভার্ব উড নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে মডেল ভার্বের যত ধরনের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করব। মডেল ভার্ব উড অর্থাৎ উইলের পাস্ট ফর্ম উড। অতীতে কোনো একটা কিছু করা হতো, করা হয়েছিল, এই সকল অর্থের ক্ষেত্রে উড ব্যবহার করা হয়ে থাকে। উড আবার সম্মানের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। তাই এই ভিডিওতে আমরা উড নিয়ে বিস্তারিত জানতে যাচ্ছি। প্রথমে উডের স্ট্রাকচারটা হয়ে থাকে সাধারণত সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। উডের প্রথম যে ব্যবহার হয়ে থাকে তা হলো অতীতকালের কোনো অভ্যাস প্রকাশ করতে উড ব্যবহৃত হয়। যেমন হি উড অফেন কাম টু আওয়ার হাউস, যে সে প্রায় আমাদের বাড়িতে আসতো, অর্থাৎ অতীতে সে কোনো একটা কাজ করত, অতীতে আমাদের বাড়িতে সে আসতো। উটের দ্বিতীয় নিয়মটি হলো অতীতকালের কোনো ইচ্ছা প্রকাশ করতে উড ব্যবহার হয়ে থাকে। যেমন হি নিউ হি উড বি লেট, সে জানতো তার দেরি হবে। উটের 3 নাম্বার নিয়মটি হলো যেটা সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে, তা হলো ভদ্রভাবে কোনো কিছু জানতে বা অনুরোধ প্রকাশ করতে উড ব্যবহার হয়। যেমন উড ইউ ওপেন দ্য ডোর ফর মি প্লিজ, তুমি কি আমার জন্য দরজাটা খুলে দিবে। উডের আবার কন্ডিশনাল নিয়ম রয়েছে। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে উড অতীতকালে আনরিয়াল অর্থাৎ অবাস্তব কোনো ঘটনার অবতারণা করতে উড ব্যবহার হয়ে থাকে। যেমন ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। উডের 6 নাম্বার নিয়মটি হলো দৃঢ় সংকল্প অর্থাৎ ডিটারমিনেশন প্রকাশ করতে পার্সনের সাথে উড ব্যবহার হয়ে থাকে। যেমন আই উড রাদার ডাই দ্যান সারেন্ডার, যে আত্মসমর্পণ করার চেয়ে আমায় বরং মারা যাওয়াই ভালো। এখানে উড রেদার এর অর্থ আসছে বরং ভালো। এবং সর্বশেষ উডের ব্যবহারটি হলো অতীতে কোনো একটি কাজ হতে পারেনি এরূপ প্রকাশ করতে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ব্যবহার হয়ে থাকে। যেমন ইফ হি হ্যাড ট্রাই হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করত বা সে যদি অনেক চেষ্টা করত, হি উড হ্যাভ বিন সাকসিডেড, সে সফল হতো। সেই ক্ষেত্রেও উড ব্যাপকভাবে ব্যবহার হয়। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যদি আপনারা কেউ জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো। আজকের উড নিয়ে যত ধরনের সমস্যা ছিল, আশা করি এই ভিডিও থেকে আপনারা তার সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।